হ্যালো সবাইকে। আমি আজকে হসপিটাল থেকে ব্লগটা অ্যাকচুয়ালি দিচ্ছি, বাট এটা অনেক দিন আগের ব্লগ। আমি এটা রেখে দিয়েছিলাম সঞ্চয় করে। সবাই যেন অমরনাথ যাওয়ার জন্য কিছু রেজিস্ট্রেশন, কিছু প্রোটোকল মানতে হয়। তো এটা ছিল আমাদের হেলথ চেক আপ। তো আমরা গেছিলাম রানাঘাট হসপিটালে হেলথ চেক আপ করানোর জন্য, যে আমরা ফিট কিনা। দেন এই হেলথ চেক আপটা করার পর আমরা গেছিলাম রেজিস্ট্রেশন করাতে। তোমরাও সাইনবোর্ড থেকে এগুলো সব পেয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা যেতে পারবে। তো যাই হোক, আমরা সবাই এসে গেছিলাম এখান থেকে। এইবার চলে যাবো মেইন ব্লগে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপাশা স্টোরি বক্স। আজকে অনেক দিন বাদে আবার ব্লগ করছি আফটার কুম্ভ মেলা, ফেব্রুয়ারি মান্থ। তারপরে আজকে হচ্ছে জুনের 3 তারিখ, সরি ভুল বললাম, জুলাইয়ের 3 তারিখ। আমরা যাচ্ছি অমরনাথ, জয় বাবা বরফানি। তো যাই হোক, রেডি আমরা। আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন 11টা কত যেন তিয়াসা 11টা 45-46 হবে হয়তো। তো যাই হোক, তো আমরা এখন এখান থেকে নৈহাটি থেকে ট্রেন ধরে দেন কলকাতা স্টেশন ডাইরেক্ট যাব, যার জন্য আমরা তাড়াতাড়ি করছি। এখন এখান থেকে ডাইরেক্ট চলে যাব ওখানে। আমরা যাচ্ছি আমি, মা, বোন, আমার মাসি, আমার পিসি, আমার আরেক মাসি, তার মেয়ে, মেশো, সব আমরা যাচ্ছি। টোটাল আমরা 8 জন। রাত্রেবেলা খাবার দাবারের ইন্তজাম হয়ে গেছে অলরেডি। তো সমস্ত গোছগাছ রেডি, আমিও রেডি, ব্যাগও রেডি, শুধু যাব। এখন বাজে প্রায় 8টা বাজতে 10। আমরা বেরোবো 8টা 5-10-এর মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। তো আজকে প্রচুর তাড়াতাড়ি সবাই দিন শুরু করেছি। তো চলো, আমি এতদিন ব্লগ করিনি, মানে সিরিয়াসলি আই এম ভেরি এক্সাইটেড বাবা বরফানিকে দেখার জন্য। আমরা জম্মু তাওয়াই ট্রেনে যাচ্ছি। তো সবই দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে। তো চলো আপাতত। তো বোন এখানে বসে আছে, বোনকে কি দেখাবো? বোন কেন যাকে, ঠিক আছে, ও দেখাতে চাইছে না, বাট ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম। চলো তাহলে যাই। আমার বাবা আর পিসা দিয়ে যাচ্ছে, মানে আই মিন দিয়ে আসছে। তো যাই হোক, দিয়ে বাড়িতে আবার চলে আসবো ওরা। তো চলো আমরা বেরোই, বেরিয়ে তাহলে কথা হচ্ছে আবার। তুমি জানো তো আমরা কিন্তু নৈহাটি স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছি, আর আমাদের নৈহাটি স্টেশনকে বাই বাই বলে দেওয়ার সময় এসছে। তো আমরা একদম ডাইরেক্ট কিন্তু কলকাতা স্টেশনে নামবো। লাগবে আমাদের টোটাল 1 ঘন্টা মতন, 1 ঘন্টার একটু বেশি। আমরা প্রায় 1-1.5 ঘন্টা বাদে এসে পৌঁছালাম ডাইরেক্ট কলকাতা স্টেশন। আমরা এখন আমাদের মাসির জন্য মানে অপেক্ষা করছি। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি, চা খাচ্ছি, কারণ আমাদের ট্রেন 11টা 45-এ কলকাতা টু জম্মু তাওয়াই। তো চলো যাই। সময় অনেকটা পেরিয়ে গেছে, এবার আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যর দিকে, মানে গন্তব্যস্থল, ইটস মিনস আমরা এখন আর কি স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা ওখান থেকে ট্রেন ধরবো, যে প্ল্যাটফর্মে দেবে সেই প্ল্যাটফর্মে যাচ্ছি আমরা। তো চলো, এখানে আমরা জলের বোতল টোতল কিন্তু আমি মোটামুটি বাড়ি থেকেই ক্যারি করছিলাম। তো চলো যাই এইবার। আর এখানে সবাই মোটামুটি খুব এক্সাইটেড, মানে ভীষণই এক্সাইটেড। আমরা কিন্তু একদম ট্রেনের সামনে চলে এসেছি। পাশে যে ট্রেনটা দেখাচ্ছি আমি, এই ট্রেনটা করেই আমরা যাব। আর এখানেই আমাদের সিট B3 ছিল, আমাদের B3 ছিল। তো আমাদের সময়ের অনেকটা আগেই কিন্তু ট্রেন এসে দাঁড়িয়ে পড়েছে, বাট গেট খোলেনি এখনো। ট্রেনে উঠে গেছি। মেয়েটাকে নিয়ে আসিনি, মেয়েটাকে স্কুলে মেয়ে।
আমাদের কিন্তু ট্রেনে উঠেই একদম গল্প আড্ডা শুরু হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে আমরা এখানে এসি 3 টায়ারে যাচ্ছিলাম, যার ভাড়া সম্ভবত 2000-এর কাছাকাছি নিয়েছিল, আমার সঠিক মনে পড়ছে না। আর এখানে ট্রেন ছাড়ার সময় চলে এসছে, সবাই বাইরেও বেরিয়ে গেছে, সবাইকে এবার টাটা বলে দেওয়ার সময়। সবাই টাটা বলে দিচ্ছে, পুরো একদম রাইট টাইম 11:45-এ জম্মু তাওয়াই ট্রেন ছেড়ে দিল। আমাদের এখন এখানে থাকতে হবে প্রায় 45 থেকে 48 ঘন্টা মতন। তো কিভাবে কাটাবো সেটাও একটা বড় ব্যাপার, প্রচণ্ড একটা হেক্টিক ব্যাপার ট্রেনের কামরায় কাটানো এতক্ষণ। তো চলো সবাইকে বিদায় জানিয়ে এবার এগোই। তো কত মানুষ এই ট্রেনের টাটা বলে কেউ কারোর থেকে বিদায় নিচ্ছে, কেউ অনেক দূরে চলে যাচ্ছে। এই জার্নিটা যেন একটা অন্যরকমই জার্নি। চলো আমরাও এবার বাই বাই বলে দিই, প্রায় 13-14 দিনের জন্য আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে। চলো তাহলে। আমাদের এখন ট্রেন ছাড়লো, কিন্তু আমরা দুপুরের খাবার খেয়ে নেব কলকাতা স্টেশন থেকে। তো এই জাস্ট বাবিও এসে পাশে বসলো, এবার আমরা যাবো। চলো খাবার দাবারটা খেয়ে নেই। খেতে বসে গেছে অলরেডি, এই যে পোলাও পিসি, ওই যে সোনামা খাচ্ছে, মাও খাচ্ছে, আর ওইদিকে নিন্নি মাসি। আর এই যে পোলাও, এটা আমি করেছি, নিন্নি মাসি এই যে এটা কি আলুর দম আর হচ্ছে পনির নিয়ে এসছে। আর বাকিটা সব রাতে হবে, বাকিদেরটা। দক্ষিণেশ্বর স্টেশন ছাড়লো, মেট্রো আসছে। সবাই একেবারে স্টার্ট হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে না। হ্যাঁ তো আমাদের কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন ক্রস করার পরেও এখনো অবধি আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের দর্শন হয়নি, মানে সেই জন্যই এখনো বসে রয়েছি। তো আস্তে 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 দূর থেকে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দির, আর এই যে দক্ষিণেশ্বর ঘাট আর গঙ্গা, জয় মা গঙ্গে, যেন ভালো করে ঘুরতে পারি এইটাই প্রার্থনা করছিলাম। কাছের অপোজিট সাইড থেকে যেন কোনো সমস্যার সম্মুখীন কাউকেই না হতে হয়, এই প্রার্থনাই করি। তো চলো বিদায় জানাই সবাইকে। আমরা এখন এসে পৌঁছালাম কামারকুণ্ডু। তো আমরা এখন লুডো খেলবো, বাবি নিয়ে এসছে লুডো নিয়ে এসছে, এবার লুডো খেলবো, তাই তো বাবি? চ বসি, এবার সময় আর কাটবে না। তো চলো, বাইরের দৃশ্য অনেক দেখা হয়েছে, তো এবার একটু চা বানানোর পালা। তো এখানে আমার মাসি ইলেকট্রিক কেটেল এনেছিল, যেটাতে করে আমি আমার একদম সাইডে একটা প্লাগ ছিল, ওখানে বসে আমরা চা বানালাম আমি। আর লিকার চা বানিয়েছি এখানে, আর লিকার চা মুড়ি, মানে একদম দারুণ জমে গেছে আড্ডাটা পুরো। তো আমরা কিন্তু আসানসোল ক্রস করেছি, তো তারপরেই আমরা এখন শুরু করে দেবো লুডো খেলা। তো এখানে আমি, পিসি, সোনামা মানে আমার মাসি, আর আমার আরেক মাসি, আমরা মিলে 4 জন মিলে আমরা লুডো খেলছিলাম। এই ফার্স্ট লুডোটা আমি জিতেছিলাম, বাট তারপরেরগুলো কিন্তু আমি একটাও জিততে পারিনি। এই লুডোটা আমি জিতেছিলাম, লুডোর এটা। তো আর বাকিগুলো আর জিততে পারিনি আমি। আর আমাদের খেলা হতেই রয়েছে। আর এদিকে সবাইকে একবার করে ঘুরিয়ে দেখাচ্ছে, আর ক্যামেরা করছিল কিন্তু বাবি এখানে। আমরা এখন গয়া স্টেশনে আছি, কি বিধ্বস্ত অবস্থা। এই যে তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়াই ছিল আজকে কাবলি ছোলার তরকারি, আর রুটি, মিষ্টি, পনির দুপুরবেলার, আর হচ্ছে আলুর দম, তো স্যালাড, ঠিক কথা স্যালাড। বাপরে বাপ কত খেয়েছি। ও ভাত ডালও ছিল, আলু ভাজাও ছিল। তো যাই হোক, আমরা এখন গয়া স্টেশনে বেশ আমি অনেকক্ষণ বাদে আবার লকটা ওপেন করলাম, আবার মাঝখানে লুডু খেলেছি, তোমাদের তো মানে দেখালামই। তো চলো আপাতত চলো। গয়া জংশন ছাড়ছে, বাজে এখন 9টা 8। তো
চলো আমরা পৌঁছে গেছি অযোধ্যা ধাম এখন। তো চলো, কতক্ষণ দাঁড়াবে এখানে ট্রেন? কতক্ষণ দাঁড়াবে? 2 মিনিট। ঠিক আছে। ট্রেন প্রায় 1 ঘন্টার উপরে এখানে দাঁড়িয়েছিল মালহার স্টেশন। এরপরে আসছে হচ্ছে লখনৌ, সেখানেও নামবো। কত লেট আছে? অনেক অনেক ঘন্টা দেড়েক দুয়েক। ওই জন্য এই ট্রেনটা ধরা, তাহলে ওখানে গিয়ে কাজ আছে তো। আর গেলা গলি দেখে তো আরো গেলা কোটা বাংলা ভাষা খাওয়া দাওয়া, এই খাওয়া দাওয়া দেখছে, আসছে, ঘুরছে না। আমরা তো কিছুই এখনো কিনে খাইনি, সব তো নিজেদের খাবার, সবাই এনেছে সেসব খাবার। তো এখানে মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি হচ্ছিল, তার জন্য এই কাজটা পুরো একদম জলে ভিজে গেছে। আর এই জায়গাটা আমরা ক্রস করছিলাম, আর এই দিক দিয়ে আমার সঠিক মনে পড়ছে না এটা কোথায় এক্স্যাক্টলি, কোন স্টেশন ক্রস করেছি। এত ভালোভাবে তো আমি ব্লগ করিনি। আর এখানে এখনও লুডো চলছে, কালকেও চলেছে, এখনও চলছে লুডো, এখন 3 জন খেলছে। তো যাই হোক, আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আবার একটা স্টেশনে গিয়ে দাঁড়িয়ে গেছিলো ট্রেন, একদম জংলা স্টেশনে। তো যাই হোক, ট্রেন কিন্তু মোটামুটি চলছে, আমি বলবো না একেবারে খারাপ, বাট স্টিল আমি বলবো যে RFID কার্ড এগুলো তো নিতে হয়, তোমরা জানোই নেমে। তো তার জন্য এই ট্রেনটা আমার মনে হয় তুলনামূলক খুব ভালো, আমার মনে হয় সেটা। খুব একটা ট্রেন লেট করে তা না, আর আবার খুব একটা এসে পৌঁছালাম। প্রায় 2 ঘন্টার বেশি লেট করে ট্রেন এখন রয়েছে। 7:56 বাজে আমরা বারেলি জাংশন ঢুকলাম। আমার চুলের অবস্থা খুবই খারাপ, বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, ভেতরে যাব। চলো। এই যে কথা বলবে কি দিয়ে খাচ্ছ তুমি? শিরা দিয়ে? আই শাবাশ। আমাদের এখন কটা বাজে? 7টা। জালন্ধর স্টেশন অলরেডি ক্রস করে গেছে অনেকক্ষণ আগে। ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট আছে। তো যাই হোক, এখন আমরা রাস্তায় আছি, আর সবাই এখানে চা আর কফির জন্য ওয়েট করছে। তো চলো। কোথায় যে মানুষ বাস করে বোঝাই যায় না। ক্ষণে ক্ষণে শুধু বৃষ্টি হচ্ছে, আর আমাদের মনে একটু একটু ভয় লাগছে, বিকজ অমরনাথের রাস্তা তো খুব একটা ভালো না, ওখানে বৃষ্টি হলে খুব সমস্যায় পড়তে পারি। তো চলো, দেখতে দেখতে আমরা চলেই এসেছি। আর এইখানে কিন্তু আমরা এসে গেছি কাঠুয়া স্টেশন। ফার্স্টে না আমি এটাকে কাটরা ভাবছিলাম, বাট এটা কাঠুয়া স্টেশন। তো এটা হচ্ছে জম্মু তাওয়াইয়ের আগের স্টেশন। তো আমাদের এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো আমার এখানে পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। তো ট্রেনটা কাঠুয়া স্টেশন থেকে জম্মু তাওয়াই যাওয়ার আগে আমরা এখানে ভীষণ খিদে পেয়েছে। তো আমি একটু এখানে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছিলাম। আমরা সব বাড়ি থেকে এগুলো রেডি করে এনেছি, মিওনিস নিয়ে গেছিলাম, আর এগুলো দিয়ে শসা টসা দিয়ে তারপরে এখানে আমরা খেয়ে দিয়ে তারপরে নামবো।
পুরো ট্রেনটা জুড়েই শুধু ভোলে বাবার ভক্তরা যাচ্ছে, মানে সবার মধ্যে জোশই আলাদা। সবাই কিন্তু হর হর মহাদেব বলে চিৎকার করছিল, অসম্ভব সুন্দর সে এনার্জি। বাবার ফানি হর হর মহাদেব। আবার এসছি। না ভুকে কো আন প্যাসে কো পানি। আমরা কিন্তু এখানে জম্মু তাওয়াই স্টেশন নেমে গেছি। আমাদের ট্রেন খুব একটা লেট ছিল না, ওই 50 মিনিটস মতন, 50 টু 1 ঘন্টা মতন লেট ছিল ট্রেন, বাট এটা মেনে নেওয়া যায়। খুব একটা ট্রেনটা কিন্তু ঝোলায়নি, যতটা খারাপ শুনেছিলাম ট্রেনটার সম্পর্কে অতটা কিন্তু ট্রেন একদমই ঝোলায়নি আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ সেই চলো আবার একটা দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আজকের মতন এখানে টাটা। আমরা নেমে গেছি একদম সময়ের কিছুটা দেরি করে, তবে ঠিক আছে, চোখে চলো আবার সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। কিছু ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে।